সন্তান অবসরে যাওয়ার পর তিনিও এখন আছেন স্কুল পরিচালনা কমিটিতে। শুধু এই দুজনই নন, এই গ্রামের সন্তান একাধিক সচিব, যুগ্ম সচিব, সামরিক কর্মকর্তা থেকে শুরু করে প্রতিষ্ঠিত ব্যবসায়ী অবসরে যাওয়ার পর শুধু শিক্ষার উন্নয়ন করতেই ফিরে এসেছেন গ্রামে। হ্যাঁ, স্কুল টানে, বাচ্চাদের টানে, মুরব্বীদের টানে, আশেপাশের লোক এখন হোল টাইমে যে আমাকে এখানে বসে থাকতেছে তা তো না। আমি ঢাকা যাচ্ছি, আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, পাবনা যাচ্ছি, আবার এসে এখানে বসতেছি, কাজ করতেছি। সরকারের এমন কোন বিভাগ ছিল না যেখানে এই গ্রামের লোক ছিল না। সব জায়গায়, সব স্থানে তারা অন্তত গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে কাজ করছে। হ্যাঁ, আমরা সেই ধারাটা অব্যাহত রাখছি। শুধু না, আমরা প্রচেষ্টায় আছি যে এর চেয়ে আরো বেশি কিছু করা যায় কিনা। সকলের সম্মিলিত প্রয়াসের, সম্মিলিত চেষ্টায় আমরা আরো ডেভেলপমেন্ট প্রত্যাশা করছি। আমরা বিভিন্নভাবে উচ্চশিক্ষা লাভ করার পরে বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠিত হয়েছি। প্রতিষ্ঠিত হলে সেই যে গ্রামের ঐতিহ্যবাহী প্রাইমারি স্কুলটা, আশেপাশের লোকজন, শ্রমিক, কৃষক, মজদুর আমাদেরকে সম্মান দিত, ভালোবাসতো। আজ আমাদের যতটুকু হবে না গ্রামের পাশে এবং গ্রামের লোক যেন সেই আলোতে আলোকিত হতে পারে বলে আমাদের সবসময় গ্রামের প্রতি প্রাণটা উদ্বিগ্ন থাকে। গ্রামের প্রবীণ মানুষরা বলেছেন তাদের পূর্বপুরুষরাও প্রতিষ্ঠিত হয়ে গ্রামের জন্য কাজ করতেন। অনেক জায়গায় ছড়ায়া পড়ছে, বহু লোক ঢাকায়, রাজশাহী, বিদেশে, খুলনা, চিটাগাং, রংপুর যোগাযোগ আছে এবং চিন্তাটা আসে। যারা রিটায়ার করতেছে তারা গ্রামের টানে গ্রামে ফিরে আসতেছে। চাকরি অবস্থায় তো আর কেউ ফিরে আসতে পারে না, যারা রিটায়ার করছে দেখতেছেন এরা সব গ্রামের টানে গ্রামে ফিরে আসছে। এই গ্রামের সাবেক সরকারি কর্মকর্তা বলেছেন গত শতকের মাঝামাঝি সময় এই গ্রামের সন্তান খাজা আব্দুল জলিল কলকাতায় গিয়ে স্নাতকোত্তর ও 4 জন স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারা কেউই গ্রাম ছেড়ে যাননি। প্রাথমিক শিক্ষা বিস্তারে বড় ধরনের ভূমিকা রেখেছিলেন তারা। সেই ধারাবাহিকতা রয়েছে এখনো। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, শাহজাদপুর, সিরাজগঞ্জ। এবারে জানাবো রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সংবাদ।